আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সেশনে আমি হয়তো 25 থেকে 30 মিনিট সময় পাবো। তো স্যার তো আগেই বলে দিল যে সেশনটা পরিবর্তন হয়েছে, মানে এক্সচেঞ্জ হয়েছে। এখন বিষয় হলো যে আপনারা সম্ভবত আজকে আরো 2টা সেশন শেষ করছেন। সেই হিসাবে এই সেশনটা আপনাদের জন্য একটু বোরিং হবে। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? মানে একটু বলবেন যে পেছন পর্যন্ত শোনা যাচ্ছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে সেশনটা পরিচালনার ক্ষেত্রে একটু বোরিং লাগলেও একটু এই যে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো 2টা সেশনে মূলত আমি সময় পাবো 40 মিনিটস করে, 80 মিনিটস হওয়ার কথা। আজকে একটু সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি টেনে নিব। আমি এখানে যা যা দেখাবো বা যা যা বলবো ইনশাল্লাহ এগুলো সবই স্ক্রিন রেকর্ড থাকবে। ওইটা প্রসেস আমি গতকালকেই কমপ্লিট করে আসছি। তা আপনাদেরকে এরকম মাথায় খুব বেশি পরিমাণে চাপ নেওয়ার দরকার নাই যে স্যার একটার পর একটা কমান্ড বলছেন, কোথায় কোন টুলস কোন অপশন, এত এত কিছু এই সময় অন্তত পক্ষে মাথায় ধরবে না। কখন বাসায় যাব এই যে বিষয়গুলো, তো এই জন্য স্ক্রিন রেকর্ড থাকছে। সো টেনশনে কিছু নেই, স্যার যদি পারমিশন দেয় আমি এই ভিডিওটা গ্রুপে আপলোড করে দিব, আপনারা একটু কয়েকবার দেখে নিলেন। এখন আর কি প্রযুক্তিটা অনেক সহজ হয়ে গেছে, তো শেখাটা খুব ইজি, শুধু ইচ্ছাটা জরুরি। তো আমি এই সেশনটা পরিচালনার ক্ষেত্রে আমি প্রথমে আপনাদের সাথে আহ, একটু 5টা মিনিট আমি কথা বলবো আমার বিষয়গুলো যে কি কি আমি দিতে চাই। সেই ক্ষেত্রে আপনারা একটু আমাকে 5 মিনিট রিভিউ দিবেন যে আমি যা দিতে চাই আর আপনারা কোনটা আপনাদের প্রায়োরিটি, এই বিষয়গুলো আপনারা বলবেন। বলার পরে আমরা আজকের দিনে যতটুকু সময় পাচ্ছি এই সময়টুকু ক্লাস করব। আগামী নেক্সট সেশনটাকে আজকে প্ল্যান করব যে আগামীতে আমরা কি কি জিনিস শিখব। তাহলে আমি আমার জীবনে মোটামুটি অনেকগুলো সরকারি বেসরকারি ট্রেনিং আমি করেছি। মানে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমেই একজন টিচার প্রশিক্ষিত হয়। আর যেহেতু আমি বেসিক্যালি একজন প্রকৌশলী, স্বাভাবিক আমাদের কিন্তু হাতে কলমে কাজটা হয়। তো এই জন্য আজকে যে বিষয়গুলো সামনে নিয়ে আসব সেটি হলো হাতে কলমে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব। তবে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই বা দিতে চাই অনেকগুলো বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়গুলো 2টা বিষয়। একটা হলো আপনারা যারা শিক্ষক, আপনারা বিভিন্ন সময় এই বর্তমান যুগে প্রযুক্তির যুগে আপনারা বিভিন্ন প্রবলেমে সম্মুখীন হন। সেই ক্ষেত্রে 2টা পার্ট আমি চিন্তা করছি। একটা হলো যে আপনারা যে সমস্যাগুলো পড়েন সেটা রিপেয়ারের জন্য আপনি রিপেয়ার সেন্টারে যান, যদি হার্ডওয়্যারগত হয় সার্ভিসিংয়ের জন্য সেখানে যান, টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আপনার প্রবলেমটা সলভ করে দেয়। কিন্তু বর্তমান প্রযুক্তিতে সফটওয়্যারগত যে সমস্ত ব্যাপার আছে এই ক্ষেত্রে দূর থেকেই রিমোট লগইন করে এই প্রবলেমগুলো সলভ করা যায়। আপনি একটা অসুবিধায় পড়লেন কম্পিউটার কাজ করতে গিয়ে, আপনার স্ক্রিনটা আমি যদি শেয়ার করে নিতে পারি, আমি আমার জায়গা থেকে আমি আপনাকে এত দূর থেকে হলেও কাজটা কমপ্লিট করে দিব। এনিডেস্ক, তারপরে টিম ভিউয়ার আছে, আলট্রা ভিউয়ার আছে, এরকম ধরনের যত সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে। সেকেন্ড হলো এখন আপনি উইন্ডোজ সমস্যা হয়েছে কিন্তু আপনার কাছে বুটেবল পেন ড্রাইভ আছে, এখন আপনি উইন্ডোজটা সেট আপ দিবেন, সেই ক্ষেত্রে তো স্ক্রিন শেয়ার করে সম্ভব না। সেই ক্ষেত্রে আপনি আমাকে একটা ভিডিও কল দিলেন হোয়াটসঅ্যাপে, আমি যেই যে অপশনে আপনাকে যেতে বলবো আপনি সেই অপশনে যাবেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমও সলভ হয়ে যায়। এখন বিষয় হলো আপনার বাসাতে একটা প্রিন্টার আছে, প্রিন্ট হচ্ছিল, এখন প্রিন্ট হচ্ছে না, একটা অসুবিধায় পড়ে গেছেন, এটারও আমি সমাধান দূর থেকে করে দিতে পারবো, শুধু আপনি ভিডিও কলে করলে। কিন্তু আমার যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাটা আপনি বুঝেন কিনা ওটার জন্য একটা প্রাথমিক একটা ট্রেনিং দরকার। এটা গেল এক বিষয়। সেকেন্ড বিষয় হলো যে আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে আমার কাছে দীর্ঘজীবনের শিক্ষকতা পেশায় যারা শিক্ষকরা আমার কাছে যে সমস্ত প্রবলেম অফিস আওয়ার অথবা অফিস আওয়ারের বাহিরে অফিসিয়াল হোক অথবা পার্সোনাল হোক প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করেছে, শুধুমাত্র প্রাথমিক নলেজটা না থাকার কারণে দূর থেকে আমি সেই প্রবলেমটা সলভ করতে পারিনি। কিন্তু যারা ওই প্রাথমিক অংশটা শেষ করছে,
ভাষাটা বুঝছে, তারা পরের স্টেপের কাজগুলো তাদের জন্য ইজি হয়ে গেছে। আর বুঝতে হবে যে বর্তমান যুগে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করছে, আপনাকে যদি আমি একটা টুলসের উপর ডিপেন্ড করাই, মুখস্থ করাই, এটা আপনার লাইফ বেশি দূর যাবে না, কেননা নতুন করে আরেকটা ভার্সন চলে আসবে। যখন দেখবেন যে আমি আপনাকে যেই ভার্সনই শিখাইছিলাম ওই জায়গায় যেই মেনুগুলো পেয়েছেন, অপশনগুলো পেয়েছেন, আরেকটাতে আপনার সে পাবেন না, তখন আপনার শেখাটাই বৃথা। এই জন্য আপনি যদি বেসিক থেকে শিখতে পারেন, অর্থাৎ মূল জিনিসটা শিখতে পারেন, তাহলে আপনাকে যে কোনো সফটওয়্যারই যখন যেই ভার্সন আসুক না কেন, ডাজেন্ট ম্যাটার। এইটা আমি বলতে চাচ্ছি। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখানে টিচার হিসেবে আপনারা যে কাজগুলো করেন, কি কি করেন আমার সাথে দেখেন মিলে কিনা, যেহেতু আমিও টিচার। তো প্রথম কথা হলো, আপনারা কম্পিউটার বলতেই আমি ডেস্কটপ বা ল্যাপটপ বলছি, সেটা আপনারা ওপেন করার যে বিষয়টা, আগে যন্ত্রটা যদি ওপেন না হয়, মানে আমার রান্নাঘরটা যদি আগে তৈরি না থাকে, আমি যত ভালো রেসিপি শিখছি না কেন, আমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো না। সো আগে আপনার বাসার যেই অথবা অফিসের যেই ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোন বা ট্যাব, এই জায়গাটায় আপনি দেখেন যে এটাকে ঠিক মতো অপারেট করতে পারেন কিনা, সেই জায়গায় আপনি বুঝেন কিনা যে, বিশেষ করে আমরা যে স্মার্ট বোর্ডের কথাই সামনে আনতেছি, একসাথে সবগুলো আনলে হবে না, একটা একটা করে বলছি। এই স্মার্ট বোর্ডটা চালাতে গিয়ে কোন কোন জায়গায় এই হার্ডওয়্যারের কোথায় ইউএসবি পোর্ট, টাইপ সি পোর্ট, তারপরে ওখানে আছে আপনার ল্যান্ড পোর্ট, ওখানে আছে এইচডিএমআই পোর্ট, এই সমস্ত আনুষঙ্গিক অনেক পোর্ট আছে যেটা বাহ্যিকভাবে দেখা যায়। সাউন্ডের জন্য আছে অডিও পোর্ট, তারপরে প্রজেক্টর লাগানোর ব্যাপার স্যাপার আছে। আমি বলতে চাচ্ছি, আগে আপনারা ইউপিএস থেকে শুরু করে পাওয়ার যে লাইনটা দেওয়া আছে, এইখান থেকে আপনারা এইটুকু পর্যন্ত ওকে কিনা। যদি মনে করেন এইখানে কারো ঘাটতি আছে, অনেক ম্যাডাম বা টিচার কিন্তু আমাকে ফোন দেন বা ডাকেন, তখন এখন না হয় আমি একটু ফ্রি আছি, কিন্তু যখন আমি ব্যস্ততায় পড়বো, এখানে সম্ভবত 34টা সেকশন আছে, তখন তো আর এইভাবে সম্ভব হবে না। যে কারণে আপনি যদি আপনার নিজের উপর ডিপেন্ডেন্সি হয়ে যান, দক্ষ হয়ে যান, প্রতিষ্ঠান লাভবান হবে। সেই ক্ষেত্রে এইটা একটা বিষয় যে আপনি যেসব যন্ত্র নিয়ে কাজ করেন, বাসায় অথবা এখানে ল্যাপটপ বা ডেস্কটপ, আপনি আসলে ফাংশনটা জানেন কিনা। সেকেন্ড হলো, এটা অপারেট করার জন্য সমস্যায় পড়লে দূর থেকে আপনি আমার ভাষা বুঝে জাস্ট আমাকে হেল্প করবেন এবং আমি আপনাকে কাজটা বুঝিয়ে দিব এবং আপনার কাজটা ওকে হয়ে যাবে, আপনার পেরেশানিটা কমবে, কষ্টটা দূর হবে, এটা একটা বিষয়। আর এর মধ্যে আপনারা টিচার হিসেবে যেই কাজটা প্রায় করতে হয়, আপনাদেরকে লেসন প্ল্যান করতে হয়। আপনারা এমএস ওয়ার্ডে লেসন প্ল্যান করেন, সেই জায়গার যে সমস্ত টুলস আছে ইউজ করতে জানতে হয়, আপনারা সেগুলো করেন বা পারেন। সেকেন্ডলি, আপনারা কোশ্চেন টাইপ করেন বাংলায় অথবা ইংলিশে। তারপরে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই যে ট্রেনিং সেশন বা স্টুডেন্টকে পড়ানোর যে বিষয়গুলো, সেগুলো আপনারা করেন। এই কটা হলো মোটা দাগে বলছি, এমএস অফিসের মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল আর এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই তিনটা হলো টিচারের জন্য বর্তমানে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা গেল এক বিষয়। সেকেন্ড বিষয় হলো, আমাদেরকে ইন্টারনেট জগতে ঢুকতে হয়। সেইখানে আমরা ওয়াইফাই রাউটারের মাধ্যমে ডাটা আমরা করি, ফোন থেকে, এগুলো আমরা মোটামুটি জানি। এখন এই জানার মধ্যে আমরা সেই গুগলের ইন্টারনেট জগতে যে টুলসগুলো আছে, সেই গুগল ড্রাইভ, গুগল ডক্স, কিভাবে আমরা কোশ্চেন ওখান থেকে তৈরি করতে পারি, কিভাবে আমি সেই লিঙ্কটা শেয়ার করতে পারি, কাকে কাকে লিঙ্কটা দিব, এই বিষয়গুলো। সাথে সাথে বর্তমান যুগে অনলাইনে মিটিং এবং ক্লাসগুলো হয়, সেই ক্ষেত্রে জুম আছে, আপনার গুগল মিট আছে, মাইক্রোসফট টিম, এই ধরনের টুলস আপনারা ব্যবহার করতে পারেন কিনা, সেখানে স্ক্রিন শেয়ার থেকে শুরু করে অডিও ভিডিও, এই সমস্ত সেটিংগুলো আপনারা জানেন কিনা। তো বিষয় হলো, আমি যেটা বলবো, আমার কাছে অনেকগুলো বিষয় আছে, বাট আজকেই সিদ্ধান্তটা এখান থেকে হবে, যেহেতু আমি 2টা সেশন পেয়েছি। আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন। তার আগে আমি একটু পিডিএফ ফাইলটা ওপেন করি, সেখানে কিছু বিষয় আমি সামনে নিয়ে আসার চেষ্টা করি, যে মেইন কিছু পয়েন্ট আমি এখানে নিয়ে আসছি। এই যে দেখেন, সাথে সাথে যে প্রবলেমটার কথা বলছি, এটা ওপেন করলাম, দেখেন সরাসরি এইভাবে সে ব্রাউজারের মধ্যে ওপেন হচ্ছে, কিন্তু আমি তো এটা চাই না।
আমি চাই আমি এই রিডারের মাধ্যমে এটা ওপেন করব। তো ওপেন উইথের মাধ্যমে আমি চুজ অ্যানাদার অপশনে যাব, অ্যাডোব রিডার এখানে দিয়ে আমি অলওয়েজ দিয়ে দিব। দেখবেন আমার এই ফাইলগুলো সব পিডিএফটা দেখেন এবারে একরকম সেন্স। সুতরাং এইভাবে এই বিষয়গুলো টুকটাক করে এগুলো একটু জানতে হবে। তো আমি এখানে অবশ্য হার্ডওয়্যারের কিছু জিনিসপত্র নিয়ে আসছি। এখন সময়টা তো অল্প, মানে কতদূর কি করতে পারবো আমি জানি না, হ্যাঁ প্রস্তুতিটা অনেক ছিল। তো তারপরে আমি এখানে সফটওয়্যারের যে বিষয়টা বলছি, হার্ডওয়্যারের যে বিষয়টা দুইটা অংশে আমি ভাগ করছি। এখানে আমরা যেহেতু ডিজিটাল এই যন্ত্রগুলো ব্যবহার করব, সেই ক্ষেত্রে এই যন্ত্রটা যেহেতু বিদ্যুতের মাধ্যমে চলে, আমরা মোটামুটি সবাই ছোটবেলায় আমরা এসএসসি পর্যন্ত বিজ্ঞান বই সবাই পড়ছি। সেখানে বিদ্যুৎ সম্পর্কে যে আলোচনা আছে, যদি সত্যিকার অর্থে আমরা একটু বুঝে বুঝে পড়ি তাহলে এখান থেকে একটু আলোচনাটা করলে ভালো হয়। তারপর ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, অর্থাৎ আমাদের এই সমস্ত ডিভাইসগুলোতে ইলেকট্রনিক্স ছোট ছোট কম্পোনেন্ট আছে, কিছুটা ধারণা হইলে আপনার যখন কোনো ডিভাইস নষ্ট হবে, অ্যাটলিস্ট আপনি বাজারে গেলে আপনার উপর দিয়ে খুব উল্টাপাল্টা বলে আপনাকে একটা কিছু ফিনান্সিয়াল একটা ক্ষতি খুব একটা করতে পারবে না। এরপরে মেজারিং ইনস্ট্রুমেন্ট আমি এখানে নিয়ে আসছি কিছু মিটার। তো যাই হোক আর কি, কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি, খুঁটিনাটি বিষয়। যেমন আমার ল্যাপটপ চার্জ হচ্ছে না, এখন কি আমার ল্যাপটপের চার্জের প্রবলেমের কারণে, না আমার চার্জারটাই নষ্ট হয়েছে? সেই ক্ষেত্রে হাতের কাছে 200-300 টাকার একটা মিটার আছে, সবাই যেহেতু এডুকেটেড পারসন, সো 2 মিনিটের ভিতর আপনি মেজারমেন্টটা করে ফেলতেছেন। চার্জারটা নষ্ট, বাজার থেকে দৌড়মের একটা চার্জার এনে লাগাইতে পারতেছেন। এই যে বিষয়গুলো, ল্যাপটপটা মেনটেনেন্স করার কতগুলো নিয়ম কানুন আছে, সেই সব বিষয়ের আলোচনা আছে। এরপর একটা অবশ্যই টুকটাক যদি কিছু অসুবিধা হয়, এখানে আমি ডেস্কটপটা নিয়ে আসছি, হ্যাঁ। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা নিতে মানে রাজি কিনা বা কিভাবে নিবেন। সেকেন্ডলি হলো সফটওয়্যারের ব্যাপারে এখানে বায়োসের কিছু অপশন থাকে। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, কম্পিউটারটা যখন আপনার প্রবলেম করবে, আমি যে বললাম দূর থেকে আপনাকে সলভ করতে পারবো, আপনার বড় ধরনের একটা কষ্ট লাঘব হবে, কিন্তু ওই যে বললাম আপনাকে তো প্রাথমিক সেই ভাষাগুলো জানতে হবে। বায়োস বলতে একটা জিনিস আছে, আপনার কিবোর্ডের বা ল্যাপটপের কোথায় ঢুকতে হবে, তারপর কোন কোন অপশন এনাবল করতে হবে, ডিজেবল করতে হবে, এগুলো একটা লম্বা সেশনের ব্যাপার। এরপরে আছে উইন্ডোজ সেটআপ। আপনারা অনেকেই উইন্ডোজ সেটআপ দিতে পারেন কিনা আমি জানি না। আমি এই সেশনের মধ্যে ভাবি 3 ধরনের টিচার আছে। একটা হলো খুব উচ্চ পর্যায়ে, যা আমার থেকে অনেক ভালো জানে, এটা আমি আশা করি। এখানে মিডল পর্যায়ে একজন আছে, যে মানে কয়েকজন, যে তারা একটু নাড়াচাড়া করে মোটামুটি পারে। আর কিছু আছে একদম লো লেভেলের, এটা মানতেই হয়, সব জায়গাতে এরকম থাকে। সেই ক্ষেত্রে আমার কিন্তু ট্রেনিং এর মূল পারপাসটা থাকবে, যে কিছুই পারে না তাকে যদি আমি একটা শব্দ শেখাতে পারি, এটাই আমার সার্থকতা। এখন এইখানে দেখেন সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল। সেদিন এক মিস নিয়ে প্রবলেমে পড়লাম যে আপনার এই সফটওয়্যারের যে প্রবলেম হয়েছে, এটা আনইনস্টল করে ইনস্টল করলে হয়ে যাবে, কিন্তু ইনস্টল যে করবে তার কাছে সেই সফটওয়্যারটা ছিল না। সো আমার কাছে যথেষ্ট সফটওয়্যার আছে, মোটামুটি ভাবে বাজারে যা পাওয়া যায় তার থেকে বেশি পরিমাণ সফটওয়্যার আমার কালেকশনে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাগাইছি এখানে 2 টেরাবাইট, আর এই যে দেখেন এটাও 2 টেরাবাইট, অর্থাৎ এটা হলো হার্ড ডিস্ক, পোর্টেবল হার্ড ডিস্ক, আর এটা হলো পোর্টেবল এসএসডি। সো হিউজ পরিমাণ সফটওয়্যার আমার কাছে কালেকশন আছে। প্রতিষ্ঠান চালানোর জন্য বা যে ধরনের অসুবিধা হয়, কোনো কিছুতেই কোনো অসুবিধা থাকার কথা না। তাহলে আপনারা কি করেন, সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল এটা আপনাদের জরুরি কিনা বলবেন আমাকে, কারণ অনেক সময় সফটওয়্যারের প্রবলেম হয়, তখন আনইনস্টল করতে হয়, দেন ইনস্টল করতে হয়। এরপরে আছে কোশ্চেন মিট করতে গেলে এমএস ওয়ার্ডের বিষয়টা, এটা একটু ভালো জানতে হয়। বিজয় অগ্রর ব্যাপারটা আছে, অনেকেই হঠাৎ করে দেখে বিজয়ের যে উপরে যে বারটা আছে নাই, আমাকে বিভিন্ন কারণে টিচাররা ফোন দেয়, মিসরা ফোন দেয়। তো পূর্বের যে প্রতিষ্ঠানগুলোতে ছিলাম তারাও প্রতিনিয়ত ফোন দেয়, তো আমি চেষ্টা করি যতদূর পর্যন্ত করা যায়। এরপর হলো এক্সাম মার্কস। আমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত মার্কস বা কনভার্ট আমরা শুনি সফটওয়্যারে দেই, বাট কিন্তু এটা কিন্তু হয় একটা জায়গা থেকে। এক্সেলটা যদি ভালো জানা থাকে, যেই শিক্ষা প্রতিষ্ঠান না, শুধু যে কোনো প্রতিষ্ঠান, এক্সেলটা যত ভালো জানবে ওই প্রতিষ্ঠানের রাইজিংটা বেশি হবে, কারণ সমস্ত ইনফরমেশন ডেটাগুলোকে সে অ্যানালাইসিস করে পার্ট বাই পার্ট এরকম গ্রাফিক্যাল ওয়েতে দেখানো যায়। সো আপনি আপনার শিক্ষার্থীদের নিয়ে যখন কাজ করবেন, তখন এই এক্সেলের বিষয়টা এখান থেকে আপনারা মোটামুটি আমার কাছ থেকে বেশ কিছু হেল্প আপনারা পাবেন। আমি যে সব জানতাম বিষয়টা এরকম না, কিন্তু আমি আমার জ্ঞানের অংশটুকু আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। এরপরে এক্সাম মার্ক প্রেজেন্টেশনের ব্যাপার, এমএস এক্সেলের বললাম। এইখানে প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যাপার বললাম, এটা আপনারা সবাই জানেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্লাইড তৈরি করতে হয়, ওখানকার বিভিন্ন টুলস আছে, ওই অপশনগুলোর জায়গায় কারো কোথাও অসুবিধা হলে আমাকে বলবেন। আমি পেইড কোর্সও অনেক ট্রেনিং এর কোর্স কেনা আছে, আপনারা চাইলে আমি ওগুলো আপনাদেরকে ডেলিভার করব।
এরপর আছে ফটোশপ, ইলাস্ট্রেটর, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো আমাদের, বিশেষ করে এই যে সাগর ভাই বা এই যে কম্পিউটার অপারেটর এরা যে কাজগুলো করে, এই যে আমাদের নুর আলম ভাই, তো সেখানে ফটোশপ ইলাস্ট্রেটরের বিভিন্ন ভার্সন আছে। অন্তত পক্ষে আপনি যে ইমেজটা নিয়ে টুকটাক কিছু কাজ করবেন, এই প্রাথমিক জ্ঞানগুলো আমার কাছ থেকে অন্তত পক্ষে পাবেন। ভিডিও এডিটিং, অনেক সময় আপনারা যেহেতু টিচার, আপনি এইভাবে চিন্তা না করে বরঞ্চ চিন্তা করেন আমি আকিজ ফাউন্ডেশন মাদ্রাসার টিচার না, অল ওভার ওয়ার্ল্ডের আপনি টিচার। যেমন এই জাইমান সাদিক আজকে দেখেন কোন পর্যায়ে, কোথা থেকে কোথায়, সে কিন্তু কোনো জব করে নেই, শুধু এই অনলাইনে এই প্রযুক্তির জ্ঞান আর তার নিজস্ব যে একাডেমিক জ্ঞান অ্যাডজাস্ট করে কিন্তু সে পুরো পৃথিবীতে একটা বিচরণ করতেছে। সো আমি বলবো যে আপনাদের টিচারের ক্ষেত্রে এগুলো আমি বলবো সবই দরকার। আপনি কি কি সমস্যায় পড়বেন, এরপরে ইন্টারনেট ইউজের যে ব্যাপারটা, ইন্টারনেট আপনারা ইউজ সবাই পারেন, কিন্তু এই ইউজের কিছু ব্যাপার আছে। তারপরে আছে হলো এডুকেশনাল সফটওয়্যার অপারেট। আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু hikma.com এর যে সফটওয়্যারটা আছে, সেই ক্ষেত্রে কোন জায়গায় কোন মেনুতে কি কি আছে না আছে, এই বিষয়গুলো কিছু প্রাথমিক জ্ঞান আপনাদের থাকলে ভালো হয়। এরপরে আছে অনলাইনে মিটিং করবেন, ক্লাস করবেন। হিকমা সফটওয়্যার বলি ওটা ওয়েবসাইট, বাট ওইটার মাধ্যমেই তো ওই এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি তো আপনি ব্যবহার করেন, তো ওদের ওয়েবসাইট এটা সফটওয়্যারই স্যার। আপনি যদি আমার সাথে একটু আলাদা বসেন আমি আপনাকে ব্যাখ্যা দিব যে হ্যাঁ ওকে, এটা হলো এডুকেশনাল সফটওয়্যার বলে যেগুলোকে, তখন তারা একটা ওয়েবসাইটের মাধ্যমে এটাকে রান করে। এগুলো হলো সবই এডুকেশনাল ওয়েবসাইট, মানে এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটাই ওয়েবসাইটের মধ্যে তারা ওই ডাটাবেসটা রাখছে। যেমন আগে আমি ছিলাম বাংলা ফায়ার সলিউশনে, আমরা এটা কাজ করতাম সফটওয়্যারের কাজটা, তো সেখানে গিয়ে আমরা লগ ইন করে মেইন ক্যাম্পাস ডট এইভাবে করে করে আমরা ওই লাইনে যেতাম। সো এডুকেশনাল বাজারে এখন অনেক সফটওয়্যার আছে, যার যেটা পছন্দ সেই শিক্ষা প্রতিষ্ঠান সেটা ইউজ করে, সেটা তারা একটা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে প্রোভাইড করে। এরপরে আছে হলো এআই, চ্যাট জিপিটি, জেমিনি এবং ক্লোড.এআই। এই ধরনের জিনিসগুলো ব্যবহার করতে গিয়া আমরা প্রায় বলি যে আমাদেরকে এআই মিথ্যা তথ্য দেয়। আসলে বিষয়টা এরকম না, আমরা প্রম্পটিংটা জানি না। প্রম্পটিং বলতে হলো আপনি নির্দিষ্ট ক্যাটাগরি ওয়ে আপনি যাবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। সো এই জিনিসগুলো জানার ক্ষেত্রেও আমি কিছুটা আপনাদেরকে হেল্প করতে পারি। গুগল ড্রাইভের স্টোরেজ 15 জিবি সবার জন্য ফ্রি, আপনারা সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রাখতে পারেন, ফোল্ডার অথবা ফাইল জিপ করেও রাখতে পারেন, আনজিপ বা যেই বিষয়গুলো, এগুলো নিয়ে অনেক কথা আছে। স্মার্টফোনটাকে আপনারা অনেক সময় ল্যাপটপে যদি অনলাইনে ক্লাস করান, আপনার স্ক্রিন শেয়ার করে এই কাজগুলো আপনারা করতে পারেন। এডিডেস্ক আছে, আলট্রা ভিউয়ার আছে। ওয়েবসাইট ডিজাইনের জন্য ছোটখাটো আগামী যুগ, রোবটের যুগ, ডিজিটাল যুগ, সেই জায়গায় যে প্রযুক্তি আসতেছে, আপনি যদি একটু অ্যাজ এ শিক্ষক হিসেবে একটু কোডিং জানেন, আপনার এই জ্ঞানটা বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিলে যেটা হবে কি, বাচ্চারা মানে ওখান থেকে একটা আগ্রহ প্রকাশ করবে এবং ভালো কিছু হবে। আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, আপনি যদি খুব ইজিলি অনেক বড় বড় ফাইল ডাউনলোড করতে চান, এই সফটওয়্যারটা আমার কাছে আছে, ব্যবহার করতে পারেন, সবই আছে আমার কাছে। লাইট শট, স্নিপিং টুল, এগুলো দিয়ে আপনার স্ক্রিন যেটাকে বলে যে আপনারা ক্যাপচার করলেন, নোটপ্যাড প্লাস প্লাস বিভিন্ন কাজে লাগে। ওপেন বোর্ড, মিডিয়া প্লেয়ার, জিপ আনজিপ, জেডডি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন সি যেগুলো আছে, এগুলো আমি একটু দ্রুত বললাম। এবং যে কোনো ফাইলকে আপনারা পিডিএফ নেবেন, পিডিএফ থেকে জেপিজিতে নেবেন, ফরম্যাট ফ্যাক্টরি আছে, বিভিন্ন ভিডিও থেকে আপনারা অডিওতে কনভার্ট করবেন, এরকম অনেকগুলো বিষয় আছে। এবং শিক্ষা জগতে আমরা যে প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করি, www.teachers.gov.bd, এখানে গেলে আপনারা ক্লাস ওয়াইজ বিভিন্ন প্রেজেন্টেশন আপনারা পাবেন, ওখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন তথ্যবার্ত। আর হলো মুক্তপাঠ.gov.bd, এরকম শিক্ষামূলক অনেকগুলো ওয়েবসাইট আছে। এখন আমি মোটামুটি মোটা দাগে একজন শিক্ষকের জন্য যা যা দরকার এইটুকু আমি মোটামুটি বলেছি, আর এখানে হার্ডওয়্যার দেখানোর জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসছিলাম। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আপনারা আজকের যতটুকু সময় আমার বাকি আছে আর আগামীতে আপনারা যেই বিষয়গুলো দেখতে চান বা জানতে চান, কোনটাকে আপনারা প্রায়োরিটি দিবেন, আপনারা যেটাকে ইন্টারেস্ট ফিল করবেন আমি সেখান থেকে শুরু করব। এখন আপনাদের বলার সুযোগ আর কি, আপনারা কোন জিনিসটা চান, কিভাবে চান। আমার জায়গা থেকে যতটুকু আমি এই প্রায় 29 থেকে 30 বছর যাবত এই কম্পিউটার জগতে আছি, আপনাদের এখান থেকে কোন জায়গায় আপনারা যেতে চান? জি, আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আর জি জি আচ্ছা ওকে, আমি সেটাই বলছি। হ্যাঁ গেল, আর ফটোশপ আর
মানে পিপিটি তেমন দরকার নেই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর একটা, আচ্ছা জি এক্সেলের বিষয়টা স্যার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই যে আমরা যেগুলো আমাদের দরকার জি এগুলো আমরা প্রপারলি যেন ইউজ করতে পারি জি ফটোশপ ইলাস্ট্রেটর এবং ওখানে আছে ভিডিও এডিটিং। না সেটাই আমি আজকে নিলাম যে কি কি বিষয়। আর কিছু আমি যে পুরো বিষয়টা নিয়ে যতটুকু আলাপ করছি আর কিছু জি স্যার। ও এটার একটা সলিউশন দিই, সেটা হলো হ্যাক করার বিষয়টা আসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার অনেক ভালো জানতে হয়, ওই দক্ষতা তার ভালো থাকতে হয়। তো আমার প্রোগ্রামিং দক্ষতা যতটুকু কলেজে আমি চাকরি করছি সেইভাবে আমি যতটুকু পড়াইছি। আর যেহেতু ওই জায়গায় গেলে একটা বিপদের সংখ্যা বেশি, ওই জন্য মূলত আমি এত বেশি ডেভেলপে যাই নাই, যে কারণে হ্যাক করে আর এক বিপদ ঘটাবো। তো ওই জন্য মূলত না 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 আমার সেই হ্যাকিং এর পার্টটাই টোটাল আমার লাইফ থেকে আমি আলাদা করে ফেলছি, যে ওই দিকটা যাবো না আমি। আমি সেটাই জানতে চাইছি। আচ্ছা আচ্ছা ওকে, এখন যতটুকু সময় আছে এখন কোথা থেকে শুরু করবো এবার বলেন। জি 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 ও আচ্ছা বুঝতে পারছি। ওকে হ্যাঁ ওকে ওকে ঠিক আছে বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। আর কিছু মোটামুটি এই তো। হ্যাঁ প্রোডাক্ট কি চাইবে, কিন্তু ওই যে এই ক্ষেত্রে আমি যেটা করেছি অথেন্টিক একটা জায়গা থেকে এই পেন ড্রাইভটা 2500 টাকা দিয়ে কিনেছি। এটার ভিতরে সব ধরনের সফটওয়্যার আছে এবং প্রোডাক্ট কি সহ। আপনাদের কারো দরকার পড়লে পিসিতে আমার কাছ থেকে বলবেন, নিয়ে নেবেন। সব ধরনের সফটওয়্যার এটার ভিতরে আছে। আচ্ছা আর কি এখন 2 দিনে দেখাবো। ওকে 2 দিনে দেখাইতে গেলে যেইটা হবে স্যার, এটা কিন্তু আমাকে স্পিডি কথা বলতে হবে এবং দ্রুত যেতে হবে। ওকে বেশ ভালো কথা, ঠিক আছে। ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা যেহেতু স্ক্রিনটা রেকর্ড থাকছে, আমি এই পর্যন্ত একটা স্লোটে রাখলাম। এখন যদি স্ক্রিন শো করবো একটু খেয়াল